আচ্ছা তুই তো মেয়ে মানুষ, মেয়েরা কোন ফুল বেশি পছন্দ করে বলতো? জানি স্যার, জানি। মায়া মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে গোলাপ ফুল। গোলাপ ফুল? জি স্যার। গোলাপ ফুল বেশি বিক্রি হয়? জি স্যার। কত করে গোলাপ ফুল? সস্তায় আছে স্যার, 10 টাকা করে। 10 টাকা? ঠিক আছে, তুই আমাকে একটা গোলাপ ফুল দে। এই শোন 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 শোন, ওটা একটু, ওটা দে, ওটা সুন্দর। আচ্ছা। তাহলে কি আমার নানা সত্যি প্রেমে পড়েছে? কি ব্যাপার, নানা চিঠি পেল অথচ কাউকে কিছু বলল না। তবে বাড়ির পরিবেশটা কিছুটা ভিন্ন। নানুর মন খারাপ, দীপু ভাইয়াও খুব চিন্তিত। তবে নানার আচরণ রহস্যজনক। কি যে ঘটতে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ, ভালোই আছি। কিছু আপনারা মানে তোমরা, আমি ঠিক চিনতে পারিনি, মানে কোথায় থাকো তোমরা, কারা? আমরা এই এলাকারই ছেলে, আপনাদের আশেপাশেই সবসময় থাকি। আপনি একা বসে আছেন, তাই একটু গল্প করতে এলাম। ও ভালো ভালো ভালো, খুব ভালো, শুনে খুব আনন্দিত হলাম। আসলে কি জানো, মানে এখনকার এই ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের আদব কায়দা একদম নেই। তোমরা ওদের চাইতে একটু আলাদা। হ্যাঁ ঠিকই বলেছেন, আমরা একটু অন্যরকম। আমাদের সাথে কথা বলে আপনার মনটা ভরে গেছে। হ্যাঁ, এবার আপনিও দয়া করে আমাদের হাতটা ভরে দিন। দিন বলছি। হাতটা ভরে দিন মানে তোমরা কি তাহলে? হ্যাঁ, তবে সরাসরি চাঁদাবাজ বলবেন না, তাতে আমরা অপমান বোধ করি। আমি তো তোমাদের ভালো ছেলে বলে মনে করেছিলাম। আমরা কতটা ভালো তা আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। অযথা কথা না বাড়িয়ে টাকা পয়সা যা আছে তাড়াতাড়ি বের করে দিন। আমি বুড়ো মানুষ, টাকা পয়সা কোথায় পাবো? মানে এই হাত খরচের জন্য কয়েকটা টাকা আছে, আর কিছু নেই। ঠিক আছে, আপনার হাতের ঘড়িটা আর পকেটের টাকাগুলো আমাদের দিন, তাড়াতাড়ি দিন, আমাদের হাতে আবার সময়। কি হলো, বসে বসে কি ভাবছেন? বেশি চালাকি করার চেষ্টা করবেন তাহলে মরবেন। এটা কি দেখছেন? সাইজ করে দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। এই যে কত টাকা, আর কিছু নেই বাবা। ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, শুনবেন স্যার? বলো, কি বলবে? এই শহরে আমি নতুন আইছি, অভাবে সংসার, বাপে কইলো শহরে যা রোজগার কর, তাই আইছি। এই শহরে আমার আপন বলতে কেউ নাই, তাই পথে পথে ঘুরতে আসি। দয়া করে আপনি যদি আমার একটা কাম দিতেন, যে কোনো কাম দিবেন স্যার, দিবেন? আমার মনে হয় এই ছেলে ওদের মতো মাস্তান, ভালো ভালো কথা বললে শেষে বুকে অস্ত্র ধরবে। আমি আর বোকা নেই, এখন চালাক হয়েছি, মিষ্টি কথায় আর ভুলবো না। এখন কি করব? দৌড় দেব না চিৎকার দেব? দৌড় দেব না চিৎকার দেব? না, কোনোটাই করব না। তার চেয়ে ভালো কোনো কিছু না বুঝে সোজা হেঁটে চলে যায়। স্যার কিছু বললে গেলেন না স্যার? হায়রে দুনিয়ার মানুষ, আর কেউ নাই।
যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করি বলো? নানু, আমার কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা 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 নানু, তুমি আমার উপর ভরসা রাখো। জানিস, তোর নানা আমাকে বাসরাতে বলেছিল ও আমাকে চিরদিন ভালোবাসবে, কোনোদিন কষ্ট দেবে না। আর এখন এখন আমি হয়েছি ওর দু চোখের বিষ। আমাকে আমাকে নাকি অসহ্য লাগে। নানার এসব প্রেম প্রেম কখনো সার্থক হবে না। সত্যি বলছিস ভাই? হ্যাঁ, আল্লাহ যেন তোর কথাই ঠিকভাবে বলে দেন। আচ্ছা 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 নানু চলো, এবার আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। উঠো, উঠো, আসো। কি করছিস রে শিপু? এই তো নানা মার্কেটিং করছিলাম। কেন, কিছু বলবে? আচ্ছা শিপু, বলতো প্রেম ভালো না ভালোবাসা ভালো? এটা আবার কি ধরনের প্রশ্ন না? আমি তোকে প্রশ্ন করেছি, তুই উত্তর দে। অভিজ্ঞতা না থাকলে কি করে বলবো? আচ্ছা না, হঠাৎ তুমি প্রেম ভালোবাসা নিয়ে কথা বলছো কেন? শোন, তোকে একটা উপদেশ দেই, কখনো প্রেম করবি না। কেন না? প্রেমের মধ্যে আছে জ্বালা, যন্ত্রণা, কষ্ট। তবে ভালোবাসা, ভালোবাসা স্বর্গীয়। ভালোবাসা মোরে ভিখারি। কি হলো? এটা কি হলো? রাত কটা বাজে? রাত এখন 11টা বাজে। এখন ঘুমাবার সময়, তা না গান শুনছো। গান শুনছো ভালো কথা, কিন্তু আল্লাহ রাসূলের গান শোনো, আধ্যাত্মিক গান শোনো, তা না প্রেমের গান শুনছো। আমি কোন ধরনের গান শুনবো না শুনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এর ভেতরে মাথা ঘামাচ্ছ কেন? দেখো, আমি তোমার বিবাহিত স্ত্রী, তোমার ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। আজ তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, অধিকার থাকলেই সব সময় সব জায়গায় অধিকার ফলাতে এসো না। কি এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? এত বড় দুঃখ তুমি আমাকে দিতে পারলে? কেউ যদি ইচ্ছে করে দুঃখ পায় তাতে আমার কি?
কি সাংঘাতিক ব্যাপার, এই বয়সে প্রেম। আমার সহজ সরল নানার কোনো দোষ নেই, সব দোষী মহিলার। হ্যাঁ, মনে পড়েছে, আমাকেও প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাই বলে আমার নানার সাথে কিছুতেই মেনে নেওয়া যায় না। আজই একটা ভিড় করতে হবে, এক্ষুনি যাবো। আরে আপনি? অবাক হয়ে কি দেখছি? অবাক হওয়ার মতো কিছু না। আমি এই বাসাতে আসতে চাইনি, কিন্তু আসতে বাধ্য হয়েছি। আব্বু আম্মু তো বাসায় নেই। না, আর বাবা মাকে আমার দরকার নেই, আমি আপনার কাছে এসেছি। ঠিক আছে, বসুন। আমি বসতে আসিনি। আরে আপনি আমার সাথে এরকম রেগে রেগে কথা বলছেন কেন? আপনার মতো মহিলার সাথে হেসে হেসে কথা বলার ইচ্ছা আমার নেই। দেখুন মিস্টার, আপনি যা বলতে এসেছেন সরাসরি বলুন। আপনার সব আঁকা বাঁকা কথা আমার একদম সহ্য হচ্ছে না। এই বয়সে প্রেম করতে লজ্জা লাগে না? প্রেম করি? আমি? কার সাথে? আমার নানার সাথে। আপনার জন্য আমার নানির সংসারে আগুন জ্বলেছে। হেই, আপনি কি পাগল নাকি? হ্যাঁ, কেন? সত্য কথা বলা কি পাগলের লক্ষণ? আমি যে আপনার নানার সাথে প্রেম করি তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? অবশ্যই প্রমাণ ছাড়া কি আমি এমনি বাড়িতে এসেছি? এই যে দেখুন, এটা কি? এই হাতের লেখাটা আমার নয়। তাহলে কার হাতের লেখা? কি হলো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? নিপা, এই নিপা। জি জি আপু। এটা নিশ্চয় তোর হাতে লেখা চিঠি? হ্যাঁ হ্যাঁ আপু। আমার বোন হয়ে ছি 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 ছি, প্রেম করবি ভালো কথা, তাই বলে একটা বুড়ো লোকের সঙ্গে? আপু, আমি এই চিঠিটা নানাকে দেইনি, দিয়েছি শিপুকে, কিন্তু নানা এসে পড়ায় চিঠিটা শিপু নিতে পারেনি, নিয়েছে নানা। তো তখন তোমাকে নানা ছাদে দেখে ভেবেছে তুমি দিয়েছো। আমি আর কখনো এই কাজ করবো না আপু, আমাকে ক্ষমা করে দাও। যা এখান থেকে। ম্যাডাম, না জেনে আমি আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আমি সরি, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, দুঃখিত হবার কিছু নেই, আপনি বসুন। থ্যাংক ইউ, ইটস ওকে, ইটস ওকে। দেখুন, এটা আসলে ওদের লেখাপড়ার সময়, সবকিছু জানার বোঝার বয়স ওদের। এই বয়সে যদি ওরা প্রেম যুদ্ধে জড়িয়ে যায় এবং তাতে পরাজিত হয়, তাহলে তো ওদের মন একেবারে নষ্ট হয়ে যাবে। আর মন নষ্ট হয়ে যাওয়া মানে কোনোভাবেই লেখাপড়ায় মন বসাতে পারবে না। আর যদি সেটাই হয়, তাহলে তো এই যে সুন্দরভাবে বেড়ে ওঠা জীবন, এতে অন্ধকার নেমে আসবে। অন্ধকার মানেই হচ্ছে অভিশাপ। এই দেখুন না, আমি যে কারোর সাথে প্রেম করি না, তাতে কি হয়েছে? আসলে সবকিছু হচ্ছে নিজের কাছে। আপনি নিজেকে প্রেমের কথা ভাবলেন কি করে? হ্যাঁ, আপনি আমাকে যেমনটি দেখছেন, আমি কিন্তু তেমনটি নই।